আজকে আমরা আলোচনা করব ডব্লিউবিএসএসসি গ্রুপ সি যে এক্সামটা হলো সেটার কাট অফ নিয়ে। দেখো অ্যাকচুয়াল কাট অফ কেউ কিন্তু বলতে পারবে না, ইউটিউবে তোমরা এটা নিয়ে অনেক ভিডিও পেয়ে যাবে যে কাট অফ সবাই বলে দিচ্ছে যে 60 পেতে হবে, কেউ বলছে 55 উপরে যদি না পাও তাহলে কিন্তু তোমার কাট অফ ক্লিয়ার হবে না। তো চলো কাট অফটা নিয়ে একটু আলোচনা করা যাক। অ্যান্ড পার্সোনালি আমি যে এই কাট অফটা বলছি, দেখো আমি কিন্তু এক্সাম নিজে দিয়েছি, অ্যান্ড একজন যারা এক্সাম দেয় তারাই অ্যাকচুয়ালি বলতে পারে কাট অফ কত হতে পারে বা ধারে কাছে কিন্তু যেতে পারবে, চান্স থাকবে, ঠিক আছে। তো দেখো প্রথমে তোমাদেরকে বলি কাট অফ অনেকগুলো বিষয়ের উপর কিন্তু ডিপেন্ড করে হয়, যেমন কোয়েশ্চেনের কেমন লেভেল হয়েছে, ঠিক আছে। তো এই দেখো এক্সামের ডিফিকাল্টি লেভেল এতটা ছিল না, ইজি কোয়েশ্চেন ছিল, কয়েকটা কোয়েশ্চেন কিন্তু একটু মানে ট্রিকি টাইপের ছিল না, যেখানে সিলি মিস্টেক হবে। তো সেরকম কোয়েশ্চেন আগে একটু আলোচনা করে নিই, যেমন যারা এক্সাম দিয়েছো তোমরা তো রিলেট করতে পারবে। যেমন এক্সামে একটা কোয়েশ্চেন ছিল, যেমনটা এটা অনেকেই ভুল করেছে আশা করি, যে পশ্চিমবঙ্গ সরকার নেপ 2020 প্রস্তাব গ্রহণ করেনি কোনটা, ঠিক আছে। সেখানে অনেকে কিন্তু অনেক রকম অ্যান্সার দিয়েছো। তো 5+3+3+4 এটা কিন্তু হয়তো অনেকে দেয়নি। তো এক্ষেত্রে কিন্তু 1 নাম্বার তো তোমরা কাট অফ থেকে বাদ দিয়ে দাও, কারণ 60 এখানে কিন্তু 60 হবেই না, কারণ একজন দুজনের উপর নির্ভর করে তো হয় না। আমি ধরে নিচ্ছি 50 জন ভালো 60 পাবে, তাহলে কাট অফ 60 আসবে? নয়, কাট অফ অনেক কম আসতে পারে। কিভাবে সেটা বলে দিচ্ছি। একটা কোয়েশ্চেন ছিল 9 বর্গের বর্গমূল কত, এটা অনেকেই কিন্তু ভুল করবে, অনেকে তাড়াহুড়োতে কিন্তু ভুল করতেই পারে। তো এটাও কিন্তু একটা ফ্যাক্টর আছে। তারপরে তোমাদেরকে বলি এরকম অনেক অনেক কোয়েশ্চেন অনেকে কিন্তু জেনে বুঝেও ভুল করে, সেক্ষেত্রে কিন্তু কাট অফটা একটু কমবে। আর কিছু কোয়েশ্চেন আলোচনা করি, যেমন MGNREGA বলে একটা যে কোয়েশ্চেন ছিল না, সেটা অনেকে ভুল করেছে। তারপরে আরেকটা কোয়েশ্চেন ছিল যেমন ফার্স্ট ইংরেজি ছিল যে কমল টক্স ভেরি ফাস্ট, এটা কিন্তু অনেকে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের মধ্যে কনফিউশন করেছে। এই যে 4টা কোয়েশ্চেন হয়ে গেল। তারপরে এই যে কর্মসাথী নাকি সমশ্রী, এটা নিয়ে কিন্তু অনেকে ভুলভাল করেছে। তো এটা 5টা কোয়েশ্চেন হয়ে গেল। এবং এইভাবে যদি দেখো যে এভাবে কিন্তু 5-6টা কোয়েশ্চেন কিন্তু বেশিরভাগ জনের ভুল হয়েছে। তাহলে কাট অফ তোমরা ধরো যারা ভাবছো যে না 60, 58, 55 প্লাস, হ্যাঁ আমি বলবো যারা 55+ করছো গ্রুপ সি এক্সামে, তোমাদের সবাইকে কিন্তু একটা ভালো চান্স হয়েছে, খুব দারুণ স্কোর করেছো, কারণ 60-55 কিন্তু খারাপ নয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি বলতে চাই যে কারো যদি সে জেনারেল হোক বা SC ST যে কোনো ক্যাটাগরি থেকে হোক না কেন, ঠিক আছে, 55 স্কোর যাদের আছে তাদের কিন্তু গুড স্কোর, সবাই কিন্তু মানে একটু আশাবাদী থাকতে পারো। অ্যান্ড 50+ যাদের রয়েছে তাদেরকেও বলবো যে কাট অফ কিন্তু একটু ড্রবেলও হতে পারে, কারণ এখানে অনেক ফ্যাক্টর কাজ করে। তো সেক্ষেত্রে দেখো কিছু পরিমাণ ক্যান্ডিডেট কিন্তু তারা বেশিও ডাকতে পারে। তো যাই হোক আমি বলতে চাই যে ভাই তোমাদের কিন্তু যাদের 50+ রয়েছে সবারই কিন্তু মোটামুটি চান্স থাকবে, ঠিক আছে। আর 55+ হলে কিন্তু চান্স একটু বেশি থাকবে। আর কাট অফ আমি কিন্তু ভাই বলবো না যে 58 আসবে জেনারেল, SC আসবে 55, OBC আসবে 56, এরকম কিন্তু আমি বলবো না, ঠিক আছে। কারণ এইভাবে বললে কি হবে, অ্যাকচুয়ালি কাট অফ কম হলেও হতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে নেগেটিভিটি তোমাদের মধ্যে তৈরি হতে পারে, তো সেরকম আমি চাইছি না। তো যাই হোক, যা এক্সাম দিয়েছো ভালো করেছো, সবাইকে বেস্ট অফ লাক। আশা করি সবারই কিন্তু কাট অফ মানে কাছাকাছি যায়, সেরকমভাবে আমরা আশাবাদী, ঠিক আছে। আর কমেন্ট করে জানাও যে তোমাদের গ্রুপ সি এক্সামে 60-এর মধ্যে কার কত হচ্ছে, তাহলে কিন্তু একটা মোটামুটি আইডিয়া পাওয়া যাবে কমেন্ট থেকেও। অ্যান্ড তোমরা কোন রিজিয়ান, যেমন ইস্টার্ন ওয়েস্টার্ন এরকম ছিল, কোন রিজিয়ানে প্লাস কত নাম্বার আছে কমেন্ট করে বলো, তাহলে কিন্তু এটা নিয়ে পরে তোমাদের নিজেদেরই ধারণা হবে যে কার কেমন আসছে, ঠিক আছে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইবটা করে দেবে, আমাদের সাথে যুক্ত থাকো। ওকে, বাই।